আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন একটি ভিডিও। তো ভিডিওটা আমি শুরু করেছিলাম বৃহস্পতিবার বিকালবেলা। তো ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। আসলে ঈদ যাওয়ার পর থেকে ঘর থেকে তেমন একটা বাইর হওয়া হয় নাই। তো এবছরের ঈদটা আমার এত খারাপ কাটিয়েছি মানে বলার বাহিরে। শরীরটা ভীষণভাবে খারাপ ছিল। এখন পুরোপুরি সুস্থ হতে পারিনি। তো ভাবলাম একটু বাইরে বের হলে হয়তো ভালো লাগবে। তো এদিকে সাপির আর নাপিসা নানুর বাড়িতে চলে গিয়েছিল। আমি অসুস্থ থাকার কারণে আমি যাই নাই। তো আম্মু ওদেরকে এসে নিয়ে গিয়েছিল। এই বছরের মতো ঈদ আমি আসলে আর কোনোদিন কাটাই নাই। এই বছরের কোরবানির ঈদটা আমার অনেক খারাপ কাটিয়েছি। মানে এভাবে অসুস্থতার মধ্য দিয়ে আর কখনো হয়তো আমার ঈদ এরকম যায় নাই আর কি। তো যাই হোক, কোথায় যাচ্ছি কোথায় যাব সেটা জানি না, তবে ঘুরতেছি, এটার কোনো গন্তব্য নেই। তো আমি হাজব্যান্ড ওয়াইফ দুইজন মিলে মোটর সাইকেলে ঘুরতেছি। তো দারুণ লাগতেছে, মানে বাতাসগুলো গায়ে লাগতেছে, অনেক ভালো লাগতেছে। এদিকে এক গ্রামের সাইডে একেবারে নিরিবিলি পরিবেশটা খুব সুন্দর ছিল, ঘুরতেও ভীষণ ভালো লাগতেছে। এই রাস্তাটা একদমই নিরিবিলি, মানে মানুষজন খুবই কম। তো সেই জন্য বেশি ভালো লাগতেছে আর কি। আসলে এই রাস্তা দিয়ে আমি আর আগে কখনো আসি নাই। মোটর সাইকেল থাকার কারণে একটা সুবিধা হয়েছে আর কি, এখন ঘুরতে পারি। তো আজকে অনেক রাস্তা দিয়ে ঘুরে ঘুরে একদম আমরা 3 ঘন্টা পর্যন্ত বাইরে ছিলাম। মানে অনেক ভালো লেগেছে। আর ও মোটর সাইকেলটা একদম আস্তে চালাচ্ছিল, যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য ও আস্তে আস্তে চালাচ্ছে, যেহেতু শরীরটাও ভীষণ খারাপ সেই জন্য। তো এবার আমরা বিশ্ব রোডে চলে আসলাম। আর গ্রামের রাস্তা যখন ছিলাম তখন আবহাওয়াটা এত ভালো লেগেছিল, আর এদিকের আবহাওয়াগুলো একেবারে গরম ছিল। তো দুজন মিলে মনের সুখে একদম ঘুরতেছি। তো জানি না কোথায় পর্যন্ত যাওয়া যায়। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং একটা করে কমেন্টস করে যাবেন। তো এই রাস্তাটা তো সবাই চেনেন, এটা দিয়ে কত হাজারবার গিয়েছি, কোনো হিসাব নিকাশ নেই। তো হঠাৎ করেও একটা বড় ভাইয়ের বাড়িতে চলে আসলো, মানে রাস্তার পাশে পড়ে বাড়িটা। তো বিয়েতে এসেছিল, আর কোনোদিন ওদের বাড়িতে আসে নাই। তো আজকে এখানে এসে ভাবি তো একদম মানে অবাক হয়ে গিয়েছে ওকে দেখে। তো যাই হোক, ভাবি অল্প সময়ের মধ্যে অনেক নাস্তা দিয়ে ফেলেছে, মানে আমি আসলে ভাবতেই পারিনি। তো ভাবি মানুষটা অনেক ভালো, ভাইও অনেক ভালো মানুষ ছিল। তো ওরা অনেক আন্তরিকতা দেখিয়েছে। নাস্তা করার পর চাটাও খেয়ে নিয়েছি, অনেক মজা করে চা বানিয়েছে ভাবি। তারপর এখানে আচার দিয়েছে। তো ভাবি একবার আচার এনে দিচ্ছে, আবার পান দিচ্ছে। মানে ভাবি মনে একবারে কি খাওয়াবে, মানে পাগল হয়ে গেছে একদম। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ ভাবিকে, অনেক কষ্ট করেছে। তো আমাদেরও অনেক ভালো লেগেছে। মানে ঘুরতে ঘুরতে কোথায় চলে আসলাম, আসলে এখানে আসার কোনো প্ল্যানই ছিল না।